নমস্কার। কণ্ঠে বৈশাখীতে আমি তোমাদের স্বাগত জানাই। আগেকার দিনে যে দাদু ঠাকুমার মুখে গল্পগুলো শুনতে, সে গল্প কি তোমরা আজ আমার মুখ থেকে শুনতে চাও? কাঞ্চনমালা ও কাঁকনমালার গল্প, সেই আগেকার দিনে রাজপুত্র রাজকন্যার গল্প, অনেক অবাস্তব যে ঘটনা ঘটত সেসবের গল্প শুনবে? দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা এই গল্পটি আমি তোমাদের শোনাই, শোনো, ভীষণ ভালো লাগবে। কোনো এক রাজ্যে এক রাজপুত্র আর তার এক রাখাল বন্ধু বাস করত। দুইজনে ছিল ভীষণ হরিহর আত্মা এবং খুব প্রিয় বন্ধু। রাজপুত্র প্রতিজ্ঞা করেছিল যখন তিনি রাজা হবেন, রাখাল বন্ধুকে তিনি তার মন্ত্রী করবেন। রাখাল বলেছিল, আচ্ছা ঠিক আছে, তুমি যখন রাজা হবে তখন আমি তোমার মন্ত্রী হব। দুইজনে মনে সুখে সেই রাজত্বে বাস করেন। রাখাল মাঠে গরু চড়াতে যায় আর রাজপুত্র তার কাছে গাছের তলায় গিয়ে বসে দেখতে থাকে। রাখাল ভীষণ ভালো বাঁশি বাজায়। সেই বাঁশির সুর রাখাল মনোযোগ দিয়ে গাছের তলায় বসে বসে শোনে। এই রকমে খুব সুখে দিন কাটতে থাকে রাজপুত্র আর রাখালের। পরবর্তীকালে রাজপুত্র রাজা হলো। রাজপুত্রের বিয়ে হলো কাঞ্চনমালার সাথে। কাঞ্চনমালা রানী হলেন। রাজভাণ্ডারে মানি মণিক্য সোনা রূপা সব আছে। এত সুন্দরী কাঞ্চনমালা রানী আছে, কোথায় তার বন্ধু, কোথায় রাখাল? রাজপুত্রের আর কোনো কথাই মনে থাকলো না। রাজপুত্রের রাখালকে দেওয়া সেই প্রতিজ্ঞার কথাও মনে থাকলো না। একদিন রাখাল এলো রাজদুয়ারে ধন্না দিতে। রাজা কিন্তু বিয়ে করেছে, তার রানীকেও দেখালো না, নিজেও দেখা করলো না। দুয়ারি তাকে দূর দূর করে তাড়িয়ে দিল মানে একরকম ধাক্কা দিয়ে খেদিয়েই দিল। মনে কষ্টে কোথায় গেল কেউ জানে না। পরদিন ঘুম থেকে উঠে রাজা কিন্তু আর চোখ মেলতে পারে না। এ কি হলো? এ কে করলো? রানী দেখেন, রাজা দেখেন, মন্ত্রী দেখেন, সবাই দেখেন, সকলে দেখে রাজার মুখময় ছুঁচ, মাথার চুল পর্যন্ত ছুঁচ হয়ে গেছে। এ কি করে হলো? রাজপুরীতে পুরো কান্নাকাটি পড়ে গেল। রাজা খেতে পারেন না, শুতে পারেন না, ভালো করে কথা বলতে পারেন না। রাজার মনে মনে ভীষণ দুঃখ হতে লাগলো। আর সেই দুঃখের কারণ খুঁজতে খুঁজতে রাজা বুঝতে পারল যে তার রাখাল বন্ধুর কাছে করা প্রতিজ্ঞা তিনি ভঙ্গ করেছেন। সেই থেকেই পাপ হয়েছে আর পাপের কারণে তার এই দশা হয়েছে। কিন্তু মনের কথা কাউকে বলতে পারলেন না। ছুঁচ রাজার রাজসংসার এক্কেবারে অচল হলো। ছুঁচ রাজা কে? ও মা, রাজার মুখে চোখে চুল পর্যন্ত ছুঁচ হয়ে গেছে না, সেই জন্য তো তার নাম হয়ে গেছে ছুঁচ রাজা। ছুঁচ রাজার মনে দুঃখে মাথা নামিয়ে সব সময় বসে থাকেন আর কি যেন ভাবতে থাকেন। রানী হলো কাঞ্চনমালা। তার দুঃখের কষ্টের কোনো সীমা নেই। কোনো রকমে রাজত্ব চালাতে লাগলো সেই কাঞ্চনমালা। একদিন রানী ঘাটে স্নান করতে গিয়েছে, আর কোথায় থেকে এক পরমা সুন্দরী মেয়ে এসে রানীর কাছে বলল, রানী, যদি তুমি একটা দাসী চাও আমি কিন্তু আমার দাসী হতে পারি। রানী বললেন, ছুঁচ রাজার ছুঁচ যদি তুমি খুলে দিতে পারো তাহলে আমি কি তোমাকে দাসী রূপে কিনতে পারি। দাসী বলল, একবার আমাকে একটা সুযোগ দিয়েই দেখুন। তখন রানী হাতের যে কঙ্কণ ছিল সেইটা খুলে দিয়ে দাসীকে কিনে নিল। দাসী বলল, রানীমা, তুমি বড় কাহিল হয়েছ। কতদিন না জানি ভালো করে খাও না, ভালো করে চান করো না, গায়ের গয়নাগুলো পুরো ঢিলে হয়ে গেছে, মাথা চুলে জটা পড়ে গেছে। তুমি এই গয়নাগুলো খুলে রাখো,
বেশ করে সাবান শ্যাম্পু দিয়ে তোমায় স্নান করিয়ে দিই। রানী বললেন, না 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 না, সেসবের দরকার নেই। কিন্তু ছাড়ল না সেই দাসী। সুন্দর করে সাবান শ্যাম্পু মাখিয়ে রানীমাকে বললেন, রানীমা যাও, এখন একটা ডুব দিয়ে এসো। রানী গলা পর্যন্ত জলে নেমে একটা ডুব দিল। দাসী চড়ে ফট করে জল থেকে উঠে এসে ডাঙায় এসে রানীর কাপড় চোপড় সব পরে নিল, গয়নাগাটি সব পরে নিল। এইবারে সুর করে ডাকতে লাগলো, দাসী লো দাসী পান কৌ, ঘাটের উপর রাঙা বউ, রাজার রানী কাঁকনমালা, ডুব দিবি আর কত বেলা। রানী ডুব দিয়ে উঠে দেখে সে এক্কেবারে দাসী হয়ে গেছে, তিনি বাঁদী হয়ে গেছেন। রানী কপালে চড় মেরে ভিজে চুলে কাঁপতে কাঁপতে কাঁকনমালার সঙ্গে চলে এলো। দাসী কাঁকনমালা হলো রানী, আর রানী কাঞ্চনমালা হলেন দাসী। রাজপুরীতে গিয়ে কাঁকনমালা একদম ঝিমিয়ে পড়েছে, কেমন যেন সবাইকে হাতে মাথা কাটবো এরকম একটা ভাব। মন্ত্রীকে বলেন, কি আমি চান করে আসছি, হাতি ঘোড়া সাজাওনি কেন? পাত্রকে ডেকে বললেন, আমি চান করে আসবো, হ্যাঁ, দোলা চৌদোলা পাঠাওনি কেন? মন্ত্রীর পাত্রের গদ্দান গেল। সকলে চমকে উঠল। এ রানীর কী রূপ দেখছে তারা! কাঞ্চনমালা এত সুন্দরী, এত ভালো মানুষ, আর এ কোন রানী? কিন্তু তারা বুঝতে পারছে না কাঞ্চনমালা কাঁকনমালা হয়ে গেছে, আর কাঁকনমালা কাঞ্চনমালা হয়ে গেছে। কাঁকনমালা রানী হয়ে বসলো, আর কাঞ্চনমালা হলো দাসী। রাজা কিন্তু কিছুই জানতে পারল না। শুধু রাজা নয়, রাজ্যের আর কেউ জানতে পারল না যে কাঁকনমালা কাঞ্চনমালা হয়ে গেছে, কাঞ্চনমালা কাঁকনমালা হয়ে গেছে। কাঞ্চনমালা আস্তা করে বসে মাছ কাটে আর খুব করে কাঁদে। হাতের কাঁকন দিয়া কিনলাম আমি দাসী, সেই দাসী হইল রানী, আমি হইলাম বাঁদী। কি বা পাপে সোনার রাজার রাজ্য গেল ছাড়, কি বা পাপে ভাঙিল কপাল কাঞ্চনমালার। রানী কাঁদেন আর চোখের জলে ভাসেন। রাজার কষ্টের সীমা নাই। গায়ে মাছি ভিনভিন ভিনভিন করে, ছুঁচের জ্বালায় গা মুখ কেমন চ্যাটচ্যাট চ্যাটচ্যাট করে, কেমন চিনচিন চিনচিন করে। কে বা বাতাস করে, কে বা ওষুধ দেয়। একদিন জামা কাপড় কাচার জন্য কাঞ্চনমালা নদীর ঘাটে গেছে, কারণ সে তো দাসী হয়ে গেছে। দেখলেন একজন মানুষ এক রাশ সুতো নিয়ে গাছের তলায় বসে বসে কি যেন বলছে। পাই 1000 ছুঁচ, তবে খাই তরমুজ, ছুঁচ পেতাম 5000, তবে যেতাম হাট বাজার, যদি পাই 1,00,000 ছুঁচ, তবে দিই রাজ্যপাঠ। রানী শুনে আস্তে আস্তে গিয়ে বললেন, কে বাছা ছুঁচ চাও? আমি ছুঁচ দিতে পারি, তবে সেই ছুঁচ তুমি কি তুলে নিতে পারবে? শুনে মানুষটা তার রানীর কাছে আগিয়ে এলো। চুপচাপ সুতার যে পুঁটুলিটা ছিল সেটা তুলে নিয়ে রানীর সঙ্গে চলতে লাগলো। পথে যেতে যেতে কাঞ্চনমালা মানুষটির কাছে তার নিজের জীবনের সমস্ত দুঃখের কথা খুলে বলতে লাগলো। শুনে মানুষটি বলল, আচ্ছা এই ঘটনা। রাজপুরীতে গিয়ে মানুষ রানীকে বলল, রানীমা রানীমা, আজ পিঠা কুণ্ডলির ব্রত, রাজ্যে পিঠা বিলাইতে হয়। আমি লাল সুতা ও নীল সুতা সুতা রাঙাইয়া দিই, আপনি গো আঙিনায় আলপনা দিয়া পিড়ি সাজাইয়া দেন, ও দাসী মানুষ জোগাড়জান্তি করে দিক। রানী আর দাসীর মধ্যে ভীষণ একটা প্রতিযোগিতা লেগে গেল, কে কেমন পিঠে করতে পারে। রানী আহ্লাদে 8খানা হয়ে পড়লেন। তা কেন?
দাসী কেন বাদ পড়বে? দাসীর সাথে আমার কম্পিটিশন করো, দাসী আজ পিঠা করুক আমার সঙ্গে। তখন রানী আর দাসী দুইজনে পিঠা করতে গেল। ও মা, রানী যে পিঠা করতেন, আজকে পিঠে, চাষকে পিঠে, ঘাসকে পিঠে, এই সব। আসলে ও তো আসল রানী নয়, ও তো কাঁকনমালা। দাসী রূপী যে রানী কাঞ্চনমালা, সে বানাচ্ছে পিঠে চন্দ্রপুরি, মোহনবাসী, ক্ষীর মুরুলি, চন্দন পাতা, এই সব পিঠে বানাচ্ছে দাসী। মানুষ বুঝতে পারল কে রানী আর কে দাসী। পিঠে টিটে করে দুইজনে আলপনা দিতে গেল। রানী এক মন চাল বেটে 7 কলস জল ঢেলে এই এক গোছা স্বর্ণের নুড়ি ডুবিয়ে ডুবিয়ে সারা আঙিনা লেপতে বসলেন। এখানে এক খাবল দেয়, ওখানে এক খাবল দেয়। আসল রানী তো ও নয়, ও তো কাঁকনমালা। কিন্তু দাসী আঙিনার এক কোণে একটু ঝাড়ঝুড় দিয়ে পরিষ্কার করে একটু চালের গুঁড়ায় খানিকটা জল মিশিয়ে এতটুকু ন্যাংরা ভিজিয়ে আস্তে আস্তে পদ্ম, লতা, পাতা আঁকলেন। পদ্ম পাতার পাশে সোনার 7 কলস আঁকিলেন, কলসের উপর চূড়ো আঁকিলেন, 2 দিকে ধানের ছড়া আঁকিলেন, ময়ূর, পুতুল, মা লক্ষ্মীর সোনা পায়ের দাগ, এইসব আঁকতে লাগলেন। তখন মানুষ কাঁকনমালাকে চিনতে পারলেন যে এই হচ্ছে আমাদের রানী। আর এ হচ্ছে আমাদের রানী নয়, এ হচ্ছে বাঁদি। আর যে আসল রানী সে হচ্ছে কাঞ্চনমালা। এইভাবে রানী সব লোকে জানতে পারলো কে দাসী আর কে রানী। হাতের কাঁকনের নাগন দাসী, সেই হইল রানী আর রানী হইল দাসী। ভালো চাস তো স্বরূপ দেখা, সবাই বলতে লাগলো। কাঁকনমালার গায়ে আগুনের হলকা দিল। কাঁকনমালা গর্জে উঠে বলল, কে রে পোড়া মুখ, দূর হত। জল্লাদকে ডেকে বলল, দাসী, ওর ওই নিবংশে গদ্দার নাও, ওদের রক্ত দিয়ে আমি স্নান করব, তবে আমার নাম কাঁকনমালা। জল্লাদ গিয়ে দাসী আর মানুষগুলিকে ধরল। তখন মানুষটা পুঁটুলি খুলে বলল, যেই মানুষটাকে নিয়ে এসেছিল কাঞ্চনমালা ওই নদীর ধার থেকে, সেই মানুষটা পুঁটুলি খুলে বলল, সুতন সুতন খটখটি, রাজার রাজ্যে ঘটঘটি, সুতন সুতন নেবর পো, জল্লাদকে বেঁধে থো। এক গোছা সুতো গিয়ে জল্লাদকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখল। মানুষটা আবার বলল, সুতন তুমি কার? সুতো বলল, পুঁটুলি এখন যার, আমি এখন তার। মানুষ বলল, যদি সুতন আমার খাও, কাঁকনমালার নাকে যাও। সুতো 2 গুটি গিয়ে কাঁকনমালার নাকে ডিবি বসলো। কাঁকনমালা ব্যস্তে মস্তে গোটা ঘর চল 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 করে বেড়াতে লাগলো নাচতে নাচতে। দুয়ার দাও, দুয়ার দাও, এটা এটা কি হচ্ছে, এইসব বলতে লাগলো। পাগল তখন মন্ত্র পড়ছে, সুতন সুতন সরুলি, কোন দেশে ঘর, সুতন রাজার ছুঁচে গিয়ে আপনি আপনি পর। দেখতে না দেখতে খিলখিল খিলখিল করে, গিলগিল গিলগিল করে লাখ লাখ সুতো রাজার গায়ে লাখ লাখ ছুঁচে পড়ে যেতে লাগলো। তখন ছুঁচেরা বলল, সুতার পরাণ সিলি সিলি, কোন ফুরন দি। মানুষ বলল, নাগন দাসী, কাঁকনমালার চোখ মুখটি। মানে সেই ছুঁচগুলো বলতে লাগলো, এখন আমরা উঠে কোথায় যাব। তখন সেই ছুঁচওয়ালা বলল যে, এখন নাগন দাসী কাঞ্চনমালা চোখে মুখে গেঁথে যা। রাজার গায়ে লাখ লাখ ছুঁচ উঠে গেল। লাখ লাখ ছুঁচ কাঁকনমালা চোখ মুখ সেলাই করতে লাগলো। কাঁকনমালা যে ছটফট ছটফট করতে লাগলো। রাজার চোখ দেখে
বুঝল রাজামশাই যে রাখাল বন্ধু সে রাজপুত্রকে এবার চিনতে পেরেছে। রাজা আর রাখালে কোলাকুলি করলো। রাজার চোখের জলে আর ধরে না, বলল তোমার সঙ্গে আমি যে প্রতিজ্ঞা করেছিলাম এই প্রতিজ্ঞা আমি ভুলে গেছিলাম, অথচ তুমি আমায় প্রাণে বাঁচালে। রাখালের চোখের জল ভাসতে লাগলো। রাজা বললেন, বন্ধু আমায় দোষ দিও না, শতজন্ম তপস্যা করেও তোমার মতো আমি বন্ধু পেয়েছি। আজ থেকে তুমি আমার মন্তরী, তোমাকে ছেড়ে আমি কতই না কষ্ট পেয়েছি, আর আমি তোমাকে ছাড়বো না। রাখাল বলল, আচ্ছা আচ্ছা, তা তোমার সেই বাঁশিটি যে আমি হারিয়ে ফেলেছি বন্ধু, আমাকে একটা বাঁশি দিতে পারো? রাজা রাখাল বন্ধুকে কাঠের নয় সুন্দর একটা সোনার বাঁশি তৈরি করে দিলেন। তারপর ছুঁচের জ্বালায় দিন কাটাতে লাগলো এবং ছটফট করতে লাগলো কাঁকনমালা। কাঁকনমালা সেই ছটফট করতে লাগলো আর দিন অতিবাহিত করতে লাগলো। কাঞ্চনমালার আর কোনো দুঃখ থাকলো না। তখন রাজা সারাদিন মন্ত্রিত্বে কাজ করে বেড়ায়। প্রতিজ্ঞা করেছিল বন্ধু যখন রাজা হবে তখন রাখাল মন্ত্রী হবে। চাঁদের আলোতে আকাশ ভরে যায় যখন, রাজা নদীর তীরে বসে সেই গাছের তলায় যেখানে ছোটোবেলায় বসতো সেই গাছের তলায় রানীকে নিয়ে বসে থাকে, আর তার মন্ত্রীরূপী বন্ধু বাঁশি বাজায়। সেই বাঁশি রাজা আর রানী শুনতে থাকে মুখোমুখি বসে। কি মধুর সেই বাঁশির আওয়াজ! রাজা আর রাখাল কাঞ্চনমালা সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আমার গল্প যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর নিজেদের নিকট আত্মীয়র সঙ্গে আমার এই গল্প শেয়ার করো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।